জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন তা ভুলে যাবে, কিন্তু একদিন একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। একটা কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটি আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার ওপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করুন, দেখবেন কুকুরটি রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। যে তোমার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো তোমার নামে উল্টোপাল্টো কথা আবার অন্যের কাছে গিয়ে বলতে পারবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যতটা দূরে রাখা ততটাই আপনার জন্য মঙ্গল হবে। এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়, আর সব থেকে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যাবে। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু তাতে কখনো জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক তাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, ঠিক তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে। তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না আর কখনোই তোমার হবে না। 1 বছরের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 বছর ফেল করেছে। 1 মাসের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবরা পায় ত্রাণ, আর মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। কথা সবসময় ভেবে চিনতে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই, শুধু তাতে কপাল ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার পাশে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু রাস্তার পাশে মানুষ থাকলে তার কোনো দামই নেই। আপনি ততক্ষণ পর্যন্ত অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার অন্য কোথাও থাকার কথা ছিল। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কখনোই কারোর বেশি ভক্ত হতে যাবেন না।
যাকে ভালোবাসার নামে আপনি ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার উপর উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার মধ্যে নেই। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার স্বার্থ ছেড়ে দাও যে তার সময় খারাপ যাচ্ছে, আর তার সঙ্গ ছেড়ো না যার এখন পরিস্থিতি খারাপ যাচ্ছে। তার সাথে কখনোই কথা বলো না যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করো না। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে, আমার কফিনের বহনের সময় আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করলেন তা প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। দুনিয়ার মানুষকে আমি বোঝাতে চাই, চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন। আর মৃত্যুর থাবা থেকে কখনো মানুষকে রক্ষা করতে পারে না, এই ব্যাপারে তারা অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এই সবের পেছনে ছোটা সময়ের অপচয় কতটা। আমার কফিনের বাইরে হাত রাখতে ছড়িয়ে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষায় রয়েছে যে ব্যক্তি সেই বুঝতে পারে। সফল হতে হলে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট থাকলেই যথেষ্ট। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেই চায় না, তবে কেন তাদেরকে ভালোবাসা শিখিয়ে তাদের ভালো থাকাটাই কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? তাদের মনটা একটু বেশি ভালো, তাদের কষ্টটাও একটু বেশি হয়। তাহলে কি এটাই বাস্তব? এটাই কি সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতি? প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না, আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই কিন্তু মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে? আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানেরই ঠিক নেই তার আবার কিসের ভবিষ্যৎ? যে মেয়েটা 60,000 টাকা বেতনের চাকরি করা সরকারি ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে 20,000 টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সেই মেয়েটাই জানে টাকায় সব সুখ হয় না, বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে। জীবনে আর যাই করো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না।
প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে হজম করতে পারে না। যে হাসাতে পারে না তার জন্য কখনো কেঁদো না। যে একবার ছেড়ে চলে গেছে তাকে কখনোই আর দ্বিতীয়বার তোমার জীবনে সুযোগ দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। জ্ঞান দেওয়া মানুষগুলো তো এটাও তো বলে যে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনও বাস্তবের সাথে ধাক্কাই খায়নি। আজকাল মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসতে থাকবে। জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি। আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হয়তো হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। এখনও কিছু কিছু মানুষ এমন আছে যারা একটা মানুষের জন্য শত শত মানুষকেও উপেক্ষা করতে পারে, কিন্তু অনেকের ভাগ্যে এমন মানুষটাই আর জোটে না। এমন মানুষটা, তাদের ভাগ্যই অনেক খারাপ হয়ে যায়। সেই উপেক্ষার দাম সেই মানুষগুলো আর দিতে পারে না। কষ্টকে সবসময় লুকিয়ে রাখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমার দুর্বলতাকে ভেবে সেই জায়গায় আঘাত করে তোমাকে ঠকাতে যাবে। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে তখন আসলে সেই প্রকৃত মানুষ। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনের সংসারের শান্তি আসবে না। নাম্বার 1, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। নাম্বার 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা সারা জীবন থেকে যায়। ঘুমিয়ে গেলে ব্যথা কমে, সেটা শরীরের হোক কিংবা মনের। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখনোই কাউকে বলা ঠিক না, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করে দিয়ে যাবে। এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে নিয়ে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। ছেলের বিয়ের 1 বছর পর লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবারের পর দই চাইছিল, আর বৌমা জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে চলে গেল বাবা। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষ করে অফিসে চলে গেল। কিছুক্ষণ পরে ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিয়ে হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটা স্নেহ দিয়ে থাকি যে তোমারও আর কোনো মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা,
না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো, আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেবেও, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত টাকা। মা বাবা আমাদের জন্য তাদের সর্বটুকু দিয়ে উজাড় করে দেয়, কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতেও দেয় না। বুক ভরা ভালোবাসা আর স্নেহের পরশে তারা সবসময় আমাদেরকে আগলে রাখেন, আর আমরা সেটা কখনো উপভোগই করতে পারি না। আসুন তাদেরকে একটু ভালোবাসা দিই, তাদেরকেও একটু মূল্যায়ন করি। পারতপক্ষে দুজনই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে তারা হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা মা নামক মানুষ একজনই থাকে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরের পর বছর কত জন্মের ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনাদানা পেয়েও খুশি নেই, আবার কেউ তার সামান্য হাসিতেও খুশি খুঁজে পায়। কেউ প্রিয়জনের কাছে পাওয়া কাচের চুড়িতেও স্বর্ণের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়ে ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঝরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে বসে বেড়াচ্ছে পকেটে টাকা নেই বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না বলে। এত সম্পত্তি রাখতে পারবে তো? নানান রঙের মানুষ, বিভোর নানার স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শক্তি সর্বোচ্চই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব না থাকলেও সুখটাই আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন খাটে, আবার কেউ খাবার হজম করার জন্য সারাদিন হাঁটে। জীবন যেখানে যেমন, জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য, যাতে তারা তোমাকে ছোট করতে পারে। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে, তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গণ আজ থেকে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়েরই দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য পুরুষে আসক্ত হয়, তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, আবার খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে হয়। তারপর দেখবেন নিজেকেও অনেক বেশি সুখী মনে হবে। ভোরে ওঠা খুবই সহজ, যেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ সবচেয়ে বেশি বেশি করে। 1 মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 1 মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ। মানুষকে বাঘসিংহের সাথে তুলনা করলে অনেক বেশি খুশি হয়, আর পশু বললে রেগে যায়। তাহলে কি বাঘসিংহ পশু নয়? সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়, এখানে ভালোবাসার কোনো দোষ নেই। তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে, তারা ভালোবাসাকে দেখতেই পারে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে
এখনই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।